আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হালাল অ্যান্ড হেলদি কুকিং থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে পেঁপে মাখা রেসিপি করে দেখাবো। এটা অনেক টেস্টি একটা খাবার। তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আধা পাকা পেঁপে নিয়েছি, বা কাঁচা পেঁপেও নিতে পারেন আপনারা, তবে বেটার হয় যদি আধা পাকা পেঁপেটা নিতে পারেন। তো আমি পেঁপেটা ভালোভাবে ছিলে নিয়েছি। এরপর এটাকে 4 ভাগ করে নিচ্ছি। নিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে বিচিগুলো ফেলে আমি এটাকে কুচি কুচি করে কেটে নিব। দেখুন আমি এগুলোকে কতটা পাতলা করে কেটে নিয়েছি। তা আপনারা চেষ্টা করবেন যতদূর সম্ভব একটু পাতলা করে স্লাইসগুলো করা। আমি এখানে ভিডিওটিতে দেখানোর সুবিধার্থে ছুরি দিয়ে কুচি করছি, আপনারা চাইলে বটি দিয়ে করতে পারেন। তো দেখুন আমার পেঁপেগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে অর্ধেকটা পেঁপে ইউজ করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো গুড়, আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়া হাফ চা চামচ, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পাকা তেঁতুল। এই পাকা তেঁতুলটা অবশ্যই ইউজ করবেন, তাহলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আর একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখেন। আসলে যারা কখনো খান নাই তারা এর টেস্টটা বুঝতে পারবেন না। অস্থির লেভেলের একটা টেস্ট আসে এই পেঁপে মাখানোর এতে। এরপর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, 1 চা চামচের মতো সরিষার তেল দিয়েছি আমি এখানে। দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে চটকে নিচ্ছি আমি। আপনারা কাঁচা আধা পাকা যে কোনো পেঁপেটা ইউজ করতে পারেন এখানে। আর পেঁপেতে পেপাইন নামক এক ধরনের এনজাইম থাকে যেটা হজমে সাহায্য করে। তো ফ্রেন্ডস দেখুন কত অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল আমাদের পেঁপে মাখানো। আর মাশাআল্লাহ এটা খেতে অনেক টেস্টি হয়েছিল। তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।